অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যা কয়েকদিন ধরে আলোচনা চলছে। আজকে এই আলোচনা করে মোটামুটি আমরা গোটা ঘটনার যবনিকাপাত ঘটাবো বা এটার শেষ বা কনক্লুডিং পার্টের দিকে আমরা যাচ্ছি, চূড়ান্ত অবস্থার দিকে আমরা যাচ্ছি। 96 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কেউ বলেছেন যে 36 ঘন্টা। 96 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। 96 ঘন্টা সময়ের মধ্যে আজকের দিন আমরা তা পার করতে পেরেছি, অর্থাৎ 4 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। যে আগে 24 ঘন্টা বেঁধে দেওয়া হতো, আগে 48 ঘন্টা বেঁধে দেওয়া হতো, কখনো 72 ঘন্টা, এটা এই প্রথম এটাকে 96 ঘন্টা করে দেওয়া হয়েছে। এটা ব্যতিক্রম, কারণ তীব্রামতা প্রমুখ সুপ্রিমো যিনি সোকল্ড মহারাজ মানে কি একটা ব্যতিক্রম ব্যাপার। তবে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন, যে কথা বলেছেন, এখানে স্পষ্ট যে গ্যাপ হয়ে গেছে, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই জন্য এটা বলেছেন। তিনি কিন্তু বলেছেন দুদিকে সম্মান রক্ষা করতে হবে, একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। এবং এখান থেকে এটা স্পষ্ট যে তিনি জেলা শাসককেও ছোট করতে চাইছেন না এবং ওনার যে সহযোগী দল তীব্রামতা তাদেরকেও ছোট করতে চাইছেন না, কিন্তু আদতে তিনি কিন্তু ব্যাট ধরেছেন কিন্তু ডিএম এর পক্ষ হয়ে, এটা কিন্তু স্পষ্ট আমরা বলতে পারি। কারণ আমরা এমনও বক্তব্য শুনতে পাচ্ছি, যখন মথা প্রমুখ, আবারও বলছি, মথা প্রমুখ প্রদ্যুৎ মাণিক্য যখন গেছেন ডিএম কোয়ার্টারে বাংলুতে, তখন আমরা যতটুকু জানতে পারছি আমাদের যে সাংবাদিকতার তদন্তে, সেই তদন্ত অনুসারে আমরা জানতে পারছি তিনি সেই অবস্থায় তিনি উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এখন আমরা এই মুহূর্তে আমি কি সাক্ষাৎ করতে পারি কি না। এটা কিন্তু সবটাই আমাদের একটা কিন্তু অ্যানালাইসিস এবং আমাদের যে অন্তর্তদন্ততে আমরা পাচ্ছি, এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না, সেই নিয়ে আমরা নিশ্চিত কিন্তু বলতে পারছি না। আমরা এতটুকু বলতে পারি যে এই ধরনের বক্তব্য উঠে আসছে। যা আমরা জানতে পারছি গোটা পরিস্থিতির দিকে নজর দিয়ে, যে তিনি ফোন করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে তিনি কি সাক্ষাৎ করবেন কি করবেন না। সেখান থেকে উনাকে এই সাক্ষাৎকারটা, এই মানে মিটিংটা, এটাকে ডেফার করা বা আপাতত এটাকে পিছিয়ে দেওয়ার জন্যই কিন্তু তিনি ইঙ্গিত পেয়েছেন। তারপরে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নেই, তিনি যেন এখন দেখা করতে পারবেন না, এই কথা বলতে পেরেছেন। কারণ এত স্পষ্ট এই আইএস যে তরিকান্তি চাকমা, তিনি মাঘের গণা যেটা আমরা বলি তিনি আগেই গণে নিয়েছিলেন কি হতে যাচ্ছে। এমন ধারণা করা হয়েছিল যে ভেতরে গিয়ে যদি কথা বলে এমন কিছু তিক্ত পরিবেশ তৈরি হয়, তাহলে এটা ডিএম এর জন্য আরো ভয়ঙ্কর হতে পারত এবং রাজ্য রাজনীতির জন্য আরো ভয়ঙ্কর হতে পারত এবং সার্বিক দিক থেকে এটা নিশ্চিতভাবে এটা ভালো কোনো বার্তা আসতো না। আজকে আমরা যে পর্যায়ে আলোচনাটা করছি, রাজ্যের মানুষ অনেকে বলছেন জেলা শাসক কেন দেখা করেননি, করতে পারতেন, স্বাভাবিক কারণে এটা বলছেন, বা মথা প্রমুখ তিনিও বলছেন যে ওনাকে অসম্মান করা হয়েছে, আলোচনা আসছে। কিন্তু হয়তো বড় ধরনের কোনো সমস্যাকে এড়ানো গেছে সাক্ষাৎ না করার মধ্য দিয়ে, যার কারণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি ভালো করে জানেন যে কি হয়েছে, কি হতে পারত। আবারও বলছি, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি না, আমাদের অ্যানালাইসিস, আমাদের তদন্ত বলছে এবং আমরা অনেকের সঙ্গে কথা বলছি ঘটনাটা নিয়ে, আমরা আমাদের মতো করে তদন্ত চালিয়েছি এবং এখান থেকে যে নির্যাসটা আমরা বলছি এবং এটাই হচ্ছে একুরেট এবং এটার মধ্যে অ্যাকুরেসি আছে আমরা মনে করছি। কি বলছেন প্রফেসর ডক্টর মানিক শাহ, চলুন শুনি। দেখুন, এই বিষয়ে আমি যখন দিল্লিতে ছিলাম, তো মথার যিনি সুপ্রিমো উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা, উনি বলেছেন এটা কমপ্লেন না, আপনাকে জানানোর জন্য আপনাকে। আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো, বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমাকে যেন জানায়। তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে, সেদিন আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখন আমাকে এই বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু। তো ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি, আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে, তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখব, এতটুকু আমরা বলেছি। এবং সবার সম্মানে কিন্তু রাখতে হবে। জেলা শাসকের বিষয়টা দেখেছি না, চিফ সেক্রেটারি মহোদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন, তো ওনার থেকে কাগজ আসলে তারপরে আমার যা করা যায়। বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হতে পারে, কারণ এরকম তো হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায়, এটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই, এই ধরনের না হওয়াটাই বাঞ্ছনীয়।